আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো রিজিক ও মানসিক শান্তির জন্য কোন কোন পাথর ব্যবহার করতে হয়। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। রিজিক বৃদ্ধি, মানসিক শান্তির জন্য এবং রিজিকের বরকতের জন্য যেই পাথরগুলো ধারণ করা হয় তার মধ্যে প্রথমত হলো আকিক পাথর। ইসলামিক ঐতিহ্য ও বিভিন্ন বর্ণনায় আকিক পাথর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। আকিক পাথর পরিধানে রিজিকের বরকত আসে, বিশেষ করে লাল বা ইয়ামানি আকিক এই ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়। এরপর হলো ফিরোজা পাথর। ফিরোজা পাথরকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। ঐতিহ্যভাবে বিশ্বাস করা হয় ফিরোজা পাথর ধারণকারীর রিজিকে অভাব থাকে না, আর্থিক সংকট কাটাতে উসিলা হিসাবে কাজ করে। ফিরোজা মনকে শান্ত রাখে, নেতিবাচক শক্তি দূর করে, বিষণ্ণতা বা ডিপ্রেশন কমায়। এরপর হলো পোকরাস। জ্যোতিষ শাস্ত্রে হলুদ পোকরাসকে ধন সম্পদ ও সৌভাগ্যের কারক বলা হয়। এটি ব্যবসায় উন্নতি, নতুন আয়ের উৎস তৈরি করতে সাহায্য করে। অন্যদিকে লাল ইয়াকুত মান সম্মান ও নেতৃত্ব বাড়াতে সাহায্য করে। এরপর হলো পান্না। পান্না পাথরকে বলা হয় বুদ্ধিমত্তা ও মানসিক ভারসাম্য পাথর। যাদের অতিরিক্ত রাগ বা অস্থিরতার সমস্যা রয়েছে তাদের মনকে শান্ত করে মানসিক শান্তি দিতে সহায়তা করে। এরপর হলো মুক্তা। জ্যোতিষ শাস্ত্রের অনুযায়ী মুক্তা সরাসরি মানুষের মনের উপর প্রভাব ফেলে। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, হুটহাট রেগে যাওয়ার প্রবণতা ইত্যাদি কমিয়ে মানসিক শান্তি দিতে সাহায্য করে। এরপর হলো নীলা। যদি কারোর জীবনে তীব্র মানসিক অশান্তি বা শনি দশাজনিত বাধা থাকে তবে জ্যোতিষের পরামর্শে নীলা ব্যবহার করা হয়। এটি অনেকের জন্য খুব দ্রুত মানসিক ও আর্থিক স্থিতি এনে দেয়। দর্শক বন্ধু, রিজিক ও মানসিক শান্তির জন্য কোন কোন পাথর ব্যবহার করলে উপকারে আসে এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।